আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, যারা জালেম আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আপনারা করোনা দেখছেননি? আমার সামনে আমার বাসার মালিক মারা গেছে করোনার সময়। বিশ্বাস করেন সন্ধ্যার সময় ওনার একটা বাচ্চা ফোন দিল, হুজুর বাবার করোনা পজিটিভ। তাই কয় হুজুর বাসায় রাখবো না, হসপিটালে নিব। আমি ওনার তো অনেক সাইড এফেক্ট আছে, হসপিটালে নিয়ে যান। বিশ্বাস করেন খবর পাইছি মাগরিবের কিছুক্ষণ আগে। টাকার অভাব নাই, দুইটা ছেলে, দুটা ছেলেই বাহিরে বউ নিয়ে থাকে, ওনাদের বিজনেস আছে। বাবা ছুটিতে আসছে দুবাই থেকে, বাবা ছুটিতে আসছে। মানে মানুষের মৃত্যুটা কত দূরে, আবার মৃত্যুটা কত কাছে, খেয়াল করে। মাগরিবের কিছু সময় আগে শুনতে পারলাম করোনা পজিটিভ। ঠিক এশার নামাজ পড়ে শুনলাম যে বলে যাচ্ছে, নামলাম, নামার পরে উনি ধরেন এই পাশে, আমি ওই পাশে। ওনাকে ঘরের দরজা থেকে দুইটা কদম হবে, দুইটা কদম বের করার পরে হঠাৎ করে দেখলাম তিনি ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। তখন আমি কি করলাম, একদম সামনে থেকে আমি একদম নিচু হয়ে ওনার মুখটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি এক সাইডে জিহ্বা কামড় দিয়ে রাখছে। আমি বললাম হি ইজ ডেড, তিনি পৃথিবী থেকে চলে গেছে, আউট হয়ে গেছে। হসপিটাল নিচে নেওয়ার পরে, তারপরে ওখানে নেওয়ার পরে তারা বলছে যে উনি তো আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অথচ টাকার কোনো অভাব। তুমি প্রথম বাসায় গেছো, কত বড় বাসা দেখছো, কত বড় অ্যাপার্টমেন্ট, কিন্তু পৃথিবী থেকে চলে গেল। ইভেন ওনার লাশটা পর্যন্ত কবরে নামানোর মতো কোনো লোক পাওয়া গেছে না। আমি পরে জানতে পারলাম 2000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে শুধু লাশটা কবরে নামাইছে। ওনার একজন ছোট ভাইকে উনি বাহিরে নিছে, ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, প্র্যাকটিক্যালি দাঁড়িয়েছিলাম। ওনাকে ফোন দেওয়া হয়েছিল যে তোমার ভাইয়ের লাশটা আজকে রাতের জন্য তোমার বাড়িতে রাখা হবে। না, আমার বাড়িতে জায়গা নাই। তখন সাথে সাথে রাতের অন্ধকারে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একজনকে 2000 টাকা দিয়ে লাশটা শুধু নামাই দিবে, কবরে নামাইছে। জীবন যখন থাকে মানুষ পাওয়ার দেখায়, কিন্তু চলে যাওয়ার পরে তার জীবনের কর্মের ফলটা প্রকাশ পায়। আমি তোমাদেরকে আজকে পড়াইতে এসছি, ক্লাস করাইতে আসছি। তুমি কি বলো আমেরিকার মতো দেশ, ওখানকার গবেষক বলে আমার নবী নাকি সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করলাম। গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদের কি বলবো, ইউ আর ভেরি সাকসেস পিপল। জোরে করেন আলহামদুলিল্লাহ। আমি আসার পরে তো ভাবলাম আরে গত বছর তো অনেক সাজানো বাগান দেখলাম, এবার তো এসে দেখি মানুষ নাই। এখন দেখতেছি যে না, আসলেই সবার হৃদয়ে কি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমরা সর্বশেষ এই ভালোবাসা নিয়ে থাকবো। এমনও হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ, হতে পারে না? আবার এমনও হতে পারে আজকেরই মাহফিল আপনার আমার নাজাতের জন্য উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। কয়টা বাজে দেখছো নি? সময় কি কম গেছে? তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে কথাগুলো নিচ্ছ না। সবাইকে বলছি না, 2-4 জন ম্যাক্সিমামই মনোযোগ আছে। আমি তোমাদেরকে আবারও বলছি, মন দিয়ে কথাগুলো শোনো। চাইলেও কিন্তু আগামীকালকে এটা সম্ভব। আপনারা কি এই কাজগুলোর প্রতি আগ্রহী কিনা বেশি? ওমা, এই যে আজকের মাহফিলটা হয়েছে এটার পক্ষে না আপনারা সবাই অনেক আগ্রহ আছে না? পাশের বাড়িতে আরেকজন করতে চাইলে তাকে সাপোর্ট দিবেন তো? দিবেন? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ এইটার জন্যই পৃথিবীতে পাঠাইছে। একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করা, মারামারি করা, মানে একজনের সাথে একজনের ডিস্টেন্স তৈরি করার জন্য না, আমরা মিলেমিশে থাকার জন্য। আল্লাহ কোরআনে কি বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কে বলেছে? তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের থেকে বাধা দাও, বিরত রাখার চেষ্টা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে আমরা ভালো কাজে আগ্রহী হব, মন্দ কাজে আমরা বাধা দেব, পিছু হটবো। ঠিক আছে তো? কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ভালো কাজ। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা মন্দ কাজটাকেই সাপোর্ট দিয়ে যাও, নীরব থাকাই কিন্তু সাপোর্ট দেওয়ার লক্ষণ। বন্ধুরে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী
দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, মানুষগুলোকে ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু ওখানে গিয়ে দেখলেন আল্লাহর প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, এত বেশি নেক আমল করেছে। জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো ধ্বংস করার জন্য, এখানে তোমার এমন একজন বুজুর্গ বান্দা আছে জীবনে কোনোদিন তোমার নাফরমানি করেনি, জীবনে কোনোদিন তোমার কোনো আমল কোনো হুকুম সে অমান্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। ও মালিক, সে তো জীবন ভর আমল করেছে, তোমার গোলামি করেছে, প্রাণ উজাড় করে তোমাকে ডেকেছে, আমি তাকে সহ ধ্বংস করে দিব। আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কেন? এই কারণেই তুমি তাকে সহ ধ্বংস করে দিবে, কারণ তার সামনে অনেক অন্যায় অনেক অপরাধ হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। বুঝেন নাই? এটা হাদিস শরীফ। তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে না যে অন্যায় দেখলে প্রতিবাদ করে না, আমি তো বেঁচে আছি, কিন্তু আসল বাঁচা এটা না, আসল বাঁচা মরা হচ্ছে ওপারে। আপনার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করবেন, যদি ক্ষমতা থাকে অর্থ দিয়ে প্রতিহত করবেন, আর বলে হুজুর কোনো কিছুই নাই, আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন, তাও আপনি ইমানদার হিসাবে